আসসালামু আলাইকুম গাইস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। ভিডিওটা নিয়ে আছে কিছু কয়েকটা কথা কমু, কথাটি শুনবে। প্রতিবারই রমজান মাস আইলে সব জিনিসের দাম বাইরে যায়। এটা হলো বাংলাদেশের ঐতিহ্য, একটা কালচার। দেখেন সৌদি আরবে সারা বছর লাভ করে, একটা রমজান মাস আইলে সবকিছুর দাম কমায় আনে। আর আমরা বাংলাদেশে নিয়ে সারা বছর লাভ তো করেই, রমজান মাসে ডাবল লাভ করে। তাহলে বুঝেন যে সৌদি আরবের মানুষ কি মক্কার খেজুর, না বাংলাদেশের মানুষ মক্কার খেজুর। একটা লেবু, এক লেবুর আলি, এ হালি লেবু মনে হয় 1 সপ্তাহ আগে 20 টাকা 15 টাকা দেখাইছি। আর এখন এ হালি লেবুর দাম হলো 100 টাকা, 120 টাকা, 140 টাকা, 150 টাকা পর্যন্ত। মানে একটু বড় সাইজ, এটা একটু হালকা মোটামুটি, এটি 150 টাকা। বুঝছেন? কেমনে খাইবেন কোন, গরিব কেমনে বাঁচবো? এই যে চাকরি করে 10,000 15,000 টাকা বেতন পায়, এইভাবে দুজু মানে সব জিনিসের দাম বাইরে হালায় রমজান মাসে, কেমনে মানুষের রোজা রাখবো, কেমনে মানুষ একবার রিস্কওয়ালা সারাদিন টিয়া কামায় 300 থেকে 400 500 টাকার মতন কামায়। তখন এই বেটা আর প্রতিদিন বাজার লাগে 500 টাকা, এ বেটা কামায় 300 টাকা 200 টাকা কোথায়। মানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, মানে বলা বাহুল্য। মানে এরকম যদি চলতে থাকে দেশের পরিস্থিতি, খালি কোন সরকারের দোষ। সরকার কয়েক আনতে দেখবো, প্রশাসন একদিক দিয়ে দাম কমায় তো যায়, আরেক দিক দিয়ে বাড়ায় না। বাংলাদেশের মানুষ এত খারাপ, আমরা বাঙালি খুবই জঘন্য খারাপ। আমরা বাঙালি খুবই জঘন্য খারাপ। মানে মানে এরা চায় যে আমরা 1 মাসের ভিতরে বড় কুটি কুটি হয়ে যায়, মানে কেউ বালা কেউ দেখে না, এরকম পরিস্থিতি। মনে করেন একটা ব্যবসায়ীতে এ আলি লেবু 50 টাকা আলি বেচেছে, হ্যাঁ বেশি 100 টাকা আলি, তো এই ব্যবসায়ীটা তো সরাই দিব, কারণ হ্যাঁ লাভ করতে পারলো না। এই লোক পরিস্থিতি। যে খেজুর কতদিন আগে 300 টাকা কেজি আছে, এই খেজুরের দাম হয়ে গেছে আপনার 800 টাকা কেজি, 1,000 টাকা কেজি, 1200 1500 টাকা পর্যন্ত কেজি। কোন কেমনে খাইবো মানুষ? গরিব বাঁচার মতন কোন সিস্টেম নাই। আমাদের মতন সাধারণ মানুষ চলান খুব বহুত কষ্ট হয়ে গেছে। কথা বুঝছেন? মানে যারা বড় লোক এরা তো খাইতে পারবো, গরিব তো খাইতো না। মানে যে রিক্সা হলো বেটা সারাদিন কামাবো 300 টাকা, আর 200 টাকা হাওলাত করা লাগবো। হাওলাত করে বেটা দেওয়া লাগবো না, দেওয়া লাগবো। বুঝছেন? চুলা বুট 2.5 বছর কাজী 50 60 টাকা কেজি, মানে চুলা বুটের দাম হয়ে গেছে 100 টাকা 120 টাকা। চিনি 2.5 বছর 80 টাকা 90 টাকা কেজি গেছে, আর চিনি হয়ে গেছে 120 টাকা 30 টাকা। আলাদা দেশটা কোন পর্যায়ে দাঁড়াইছে। এখন তো মনে হয় নতুন সরকার আছে, এখন বেটারা তো বড় আগে সুযোগ দিতেই গো। আর সুযোগ না দিয়া তো বেটারা কোন দেখো না দিলে এখন সবকিছু দাম কমায় না। বেটা না হকলে মাটা নামতাছে, ক্ষমতা পাইছে, দেশের পরিস্থিতি কেমনে নিয়ন্ত্রণ করবে বেটা না হবার সুযোগ দিতে। আর এমনি ব্যবসায়ীরা প্রশাসন এক দান্দে কমায় তুলে যায়, আর এখান থেকে হারা বাড়ায়, এই দাঁড়াইছে। এখন কোন কেমনে চলবো মানুষ? এরকম যদি হয় দেশের পরিস্থিতি, চলার মতন ভাই কোনো সিস্টেম নাই। আমরা গরিব, আমরা গরিব যে মরা মাগে, এটাই হলো মেইন। বুঝছেন? বড় লোক এই থাকবো, গরিব মরবো। আর এখনের ব্যবসায়ী তারা এমন হয়েছে, মানে হেরাউনের ব্যবসার মতন, ফেরাউনের ব্যবসার মতন শুরু হয়ে গেছে গা। এটা ফেরাউনের আমলে শুনছি যে মানে যেটা 10 টাকাতে কিন্তু 20 টাকা বেচতো না, ডাবল দামে সব কিছু কেজিতে। বুঝে? এক তরমুজ এই রমজান মাস চাইলে তরমুজের কেজি হয়ে যায় 60 টাকা 80 টাকা কেজি। অথবা হেরা ক্যাপ থেকে কিনে আনে এটা পিস হিসাবে। মানে গরিবের সব দিক দিয়ে খাবার নষ্ট করে দিছে। গরিব খাইতো না, তো গরিব মানে ঠাইট মরে গেছে গা গরিব। মানে এমন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে বাংলাদেশে, মানে চলার মতন আর কোনো ভাও নাই। কথা বুঝছেন? কারণ আমি মনে হয় যে ভিডিওতে প্রতিবাদ করতেছি, কিছু ব্যবসায়ী আছে এরা জ্বলতাছে, এরা খুবই জ্বলতাছে। আরে ভাই, সারা বছর তো ব্যবসা করছেনি, লাভ করছেনি, রমজান মাস না খুব কমই লাভ করে। কথা বুঝছেন? কথা বুঝছেন? রমজান মাসটা একটু লাভ কমই করে, এটা নাই। মানে যে যেমনি পারে এমনি লাভ করতেছে। পরে কয় প্রবাসী প্রশাসনে এক কান্দে করে দেয়, আর এক কান্দে হারা দাম বাড়ায় না। এই জরিমানা ধরে 50,000 60,000 20,000 10,000 টাকা জরিমানা ধরে, ধরলে এইটাই তো শুরু, যে লাভ হে কদু। কোনো লাভ নাই ভাই, এই বাংলাদেশ প্রশাসন না, সেনাবাহিনীতেও বাইরে ডিউলিয়া করছে, তারপরে ওই সিন্ডিকেট। যতদিন বড় বাংলাদেশে দুর্নীতি না কমবো, ঠিক আছে, অতদিন বড় বাংলাদেশ ঠিক হতো না। মেন সমস্যা হলো বাংলাদেশের গুড়া শক্তি গুড়, গুড়া কোনটা তো জানেন। আমরা উচিত কথা কইলে পরে বালানা, রাস্তাঘাটে পাইলে কইতে গেলে এটা মিডিয়াতে মাঝে কইছে এই কথা, মানে কইলেই সমস্যা। এর মানে আর টার্গেট করে মারি আলাম। এটাই লোক বাংলাদেশের নিয়ম নীতি। বালা কথার দাম নাই। কথা বুঝছেন? আজকে বাজারে যায় মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে। যে খেজুরটা কতদিন আগে 300 টাকা 400 টাকা কেজি কিনে আনছি, এই খেজুরটা বাজারে যায় 600 800 900 টাকা কেজি। কেমনে চল বালা বুঝেন? লেবু
কাঁচা মালের দামও বাড়ে আছে গা, কথা বুঝছেন, সব কিছুর দাম বাড়ে আছে গা। খালি দেখুন সরকার রে বুঝছেন, সরকার কি বুঝবেন, সরকার এখান থেকে কমায় আর এখান থেকে বাড়ায়। সরকার কি আর রাস্তাঘাটে দেয়? পাড়ায় পুলিশ মুলিশ, পাড়ায় পুলিশ মুলিশ, পুলিশ একটু হারা বাড়ায় হয়ে যায়, একটু কম টমায় হয়ে যায়, আবার শুরু হয়ে যায়। এই হলো গো বাংলাদেশের পরিস্থিতি। কি কমু ভাই, গরিবের মনোরঞ্জন যে গরিবের বেশ মরে যাবে, তাড়াতাড়ি মরে যাবে, কারণ গরিব ভালো মন্দ খায় মতো তো না, খাইলে বড় লোক খাইব, গরিব খায় তো না। কারণ আপনি চাকরি করবেন 15,000 টাকা বেতনে চাকরি করে, আপনি বাসা ভাড়া দিবেন, ফ্যামিলি খাইবেন, খায় কয়টি আছে আপনি, কথা বুঝছেন? এইরকম পরিস্থিতি দাঁড়াইছে, বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ ভাই। বাংলাদেশ বাঁচতে গেলে যুদ্ধ করে বাঁচতে হবে। আর যুদ্ধ করবেন কেন, আপনার তো শরীরে শক্তি নাই, তাহলে যুদ্ধ করবেন কেন? আপনার তো খাওয়া লাগবে রে ভাই, না খায় তো আপনি যুদ্ধ করতে পারবেন না। আগে আপনার খাইতে হইব, পরে যুদ্ধ করতে হইব, কথা বুঝছেন? নতুন একটা সরকার আছে, তার সুযোগ দিতে হইব, তার সুযোগ না দিত ঠেলা দেখা করলে হইতো না, কথা বুঝছেন? এরকম পরিস্থিতি দাঁড়াইছে বাংলাদেশে। বাজারটার মাঝে না যাওয়া যায় না, বাজারটার মাঝে গেলেই সমস্যা, মানে বিরাই দেয় না, 2,000 টাকা লয়ে গেলে মনে করেন যে 10টা টাকা বড়টা থাকে না, মানে এরকম পরিস্থিতি দাঁড়াইছে। মানে সব জায়গায় সিন্ডিকেট, মানে 10 টাকার জায়গা 20 টাকা বিক্রি করতেছে, ডাবল দামে, ডাবল দামে সবকিছু বিক্রি হইতেছে। আর বেজাল আছে, খাবার মানে তো বেজাল, মানে নষ্ট তেল মেল দিয়ে বানায়, পুরি টুরি মুড়ি টুরি বানায়, তা বেচা বেচা কিনে হইতেছে। মানে রমজান মাসে মানুষের কয় সব বানায়, সব কামাইতো রমজান মানুষে, রমজান মাসে মানে আরো গুণা কামায়, এটা সব দাম বাড়ে না মানুষের সব, কথা বলছেন? আর মিস কথা, আমি অন্যান্য বছর থেকে কিন্তু রমজান মাস আরো বেশি মিস কথা কয়, ও ভাই কয় কি আসো আমরা ডাকাতি দাম বাড়াইলা, হাতুড়িতে কিছুই না, দাম দোকানদার রাইবা না বাড়ায়, ঠিক আছে? কি কমু ভাই, মানে এটা যতদিন বড় সরকার ঠিক না হইব, ওদিন বড় দেশের এই বাণিজ্য মানুষ কোনো কিছু ঠিক হইতে না, ঠিক আছে? এরকম পরিস্থিতি দাঁড়াইছে, ঠিক আছে? আমার ভিডিওতে মনে হয় অনেক কিছু বলছি, আবার কেউ খারাপ মানতে নিয়েন না। আর ব্যবসায়ী ভাইরা খুব জ্বলতাছে, আপনারা জ্বলা কথাই, কারণ আমরা উচিত কথা বলে তো আপনারা জ্বলেন, এখানে বলি। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।